আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। কাঠালি চাপা বা কাঠালি চম্পা হলুদ রঙের ফুল, যা থেকে কাঁঠালের তীব্র সুবাস নির্গত হয়ে থাকে, আর এই কারণেই হয়তো এর নাম হয়েছে কাঠালি চাপা। কাঠালি চাপার বৈজ্ঞানিক নাম আর্টা বোটারি হাইফা টালাস। এটি অ্যানোনাসিই পরিবারের সদস্য। কাঠালি চাপার ইংরেজি নাম ইলাং ইলাং ভাইন, ক্লাইম্বিং ল্যাং ল্যাং, টেইল গ্রেপ, ইলিং ইলিং ইত্যাদি। আমাদের দেশের কোনো কোনো এলাকায় একে হাড়ি চম্পা বলেও আখ্যায়িত করা হয়। ভারতবর্ষে এটি মনোরঞ্জনী নামে ব্যাপকভাবে পরিচিত। কাঠালি চাপা গাছটি মাঝারি আকারের লতানো গুল্ম, উচ্চতায় সাধারণত ৮ থেকে ১০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, তবে এর কাষ্ঠল লতা দীর্ঘ হয়ে থাকে, শাখা অবনত অর্থাৎ ঝুঁকে থাকে। কাঠালি চাপার উজ্জ্বল সবুজ পাতা ৪ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ফুল ফুটে বর্ষায়। শুরুতে সবুজাভ ফুলটি ধীরে ধীরে কড়া হলুদ বর্ণ ধারণ করে। ফুলের রং হলদেটে বা সোনালী হলুদ। কাক্ষিক পাপড়ি সংখ্যা ৬টি। খোলা ফুলের গন্ধ তীব্র, মাতাল করা। তবে সুগন্ধি ফুলের জন্য প্রধানত এই গাছ চাষ করা হয়। এছাড়া কাঠালি চাপার রয়েছে অনেক ভেষজ গুণাগুণ। ভেষজ চিকিৎসকগণ এই পাতা, ফুল, মূল এবং বীজ ওষুধ হিসেবে ব্যবহার করে থাকেন। আজ আমরা জানব কাঠালি চাপার কিছু ভেষজ গুণাবলী সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। নাকের পলিপ হলো দীর্ঘমেয়াদী অ্যালার্জি। নাকের যদি অ্যালার্জি হয় বা সংক্রমণ হয়, এটি হতে হতে নাকের যে ঝিল্লি আছে, মিউকাস মেমব্রেন আমরা বলি, এর মধ্যে পানি জমে থাকে। পানি হয়ে অনেকটা আঙ্গুর ফলের মতো ফুলে যায়, ফুলে নাকের ভেতরে চলে আসে। একে বলা হয় নাকের পলিপ। পলিপাস কেন হয় তার সঠিক কারণ এখনো অজানা, তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিজনিত কিংবা দীর্ঘমেয়াদী নাক ও সাইনাসের প্রদাহই এর প্রধান কারণ। নাকের পলিপাসের চিকিৎসা হলো অপারেশন। অপারেশন করলে সাধারণত নাকের পলিপাস ভালো হয়ে যায়, তবে এই পলিপাস বারবার হতে পারে এবং প্রয়োজন বোধে কয়েকবার অপারেশন করা লাগতে পারে। বিনা অস্ত্রোপচারেও ওষুধের মাধ্যমে অনেক সময় পলিপাসের পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধের মাধ্যমে অ্যালার্জি নিয়ন্ত্রণ করে এর চিকিৎসা করা হয়ে থাকে। ভেষজ উপায়েও পলিপাসের চিকিৎসা করা যায়। পলিপাসের কারণে নাক বন্ধ হয়ে গেলে কাঠালি চাপার ফুল শুকিয়ে গুঁড়ো করে হালকা গরম পানির সাথে মিশিয়ে সকাল বিকাল ১ গ্লাস করে খেলে ধীরে ধীরে পলিপাস ভালো হয়ে যায়। রক্তকোষে লৌহ সমৃদ্ধ এক ধরনের প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। এটি শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। সুস্থ জীবনযাপনে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক থাকা প্রয়োজন। একটি গবেষণায় জানা যায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে দুর্বলতা, ক্লান্তি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, ঝিম ধরা, ক্ষুধা-মান্দা ও দ্রুত হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা যায়। যদি হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম হয় তবে রক্ত স্বল্পতা বা এর চেয়েও মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। আর এই হিমোগ্লোবিনের ঘাটতি পূরণে কাঠালি চাপার ফুল অত্যন্ত কার্যকর। এই ক্ষেত্রে কাঠালি চাপার ফুল শুকিয়ে গুঁড়ো করে হালকা গরম পানির সাথে মিশিয়ে সকাল বিকাল ১ গ্লাস করে খেলে রক্তের লোহের ঘাটতি পূরণ হয়ে যায়। হৃদরোগ বলতে সাধারণভাবে হৃৎপিণ্ড, রক্তবাহী ধমনী ও শিরা, মস্তিষ্ক ও বৃক্ক সম্পর্কিত রোগকে বোঝায়। হৃদরোগের অনেক কারণের মধ্যে উচ্চ রক্তচাপ ও অ্যাথেরোস্ক্লেরোসিস প্রধান। সাথে সাথে বয়সের সাথে হৃৎপিণ্ড ও ধমনীর গঠনগত পরিবর্তনও হৃদরোগের জন্য অনেকাংশে দায়ী। হৃদরোগ সাধারণত বয়স্কদেরই হয়ে থাকে। মহিলাদের চেয়ে পুরুষরাই এই রোগে আক্রান্ত হন বেশি।
পুষ্টিকর খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম, তামাক জাতীয় দ্রব্য বর্জনের মাধ্যমে অনেকাংশেই হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব হতে পারে। এছাড়া ভেষজ উপায়েও হৃদরোগ থেকে মুক্ত থাকা যায়। আর হৃদরোগের অন্যতম ভেষজ হলো এই কাঁঠালি চাপা ফুল। হৃদজনিত সমস্যা দেখা দিলে কাঁঠালি চাপার ফুল শুকিয়ে গুঁড়ো করে হালকা গরম পানির সাথে মিশিয়ে সকাল বিকাল 1 গ্লাস করে খেতে হবে। নিয়মিত এই ভেষজটি সেবনে আপনার হৃদযন্ত্র হবে শক্তিশালী। সর্দি এবং কাশির ক্ষেত্রেও কাঁঠালি চাপার ফুল অন্যতম একটি ভেষজ। সর্দি এবং কাশি হলে কাঁঠালি চাপা গাছের শিকড় সিদ্ধ করে ওই কাঠ খেলে সর্দি এবং কাশি ভালো হয়ে যায়। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। কাঁঠালি চাপার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। প্রিয় ভিউয়ার্স, কাঁঠালি চাপা গাছ সম্পর্কে আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সার্থকতা পূর্ণ হবে। আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেয়া, বনৌষধি বিভিন্ন গাছ সম্পর্কে জ্ঞান বাড়ানো ও এদের উপকারী দিকগুলো তুলে ধরাই ট্রিলাভারের প্রধান লক্ষ্য। দয়া করে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।